কোনো সন্ত্রাসী বা চোর ডাকাত নয়, একজন সাধারণ স্কুল শিক্ষককে এইভাবে স্কুল থেকে বের করে দেয় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা, যাকে বলে ঘাড় ধাক্কা দিয়ে বের করা। ঘটনাটি সাতক্ষীরার সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমানের সঙ্গে এই ঘটনা ঘটেছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টু, সেক্রেটারি আব্দুল গনি, যুবদলের শাহিন, সবুজ এবং স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম শিক্ষককে টেনে হিঁচড়ে স্কুল থেকে বের করে দেন। স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলামের অভিযোগ, শিক্ষক শফিকুর রহমান স্কুলের একজন ছাত্রীর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করেছিলেন। স্কুলের দোতলায় দীর্ঘ 37 মিনিট ওখানে অবস্থান করে, সিঙ্গেল ওই মেয়েটা ছাড়া। কিন্তু এই মাস্টার স্বীকার করে যে আমি দুইটা মেয়ে ছিল, আমি একটা মেয়ে পড়াইনি, ওকে আমি চলে যেতে বলেছে। কিন্তু আমরা তদন্তের সাপেক্ষে দেখলাম 37 মিনিট ছিল, কিন্তু একটা মেয়ে তাকে বলা হয় যদি তুমি চলে যাও পড়াবো না, 1 মিনিট লাগে না। কথাটা আমাদের কানে আসলে আজকে আমরা যে ওনার কাছে শুনলে বলছে হ্যাঁ আমি উপরে গেছিলাম, দুইটা মেয়ে পড়াই, কিন্তু একটা মেয়ে ছিল বলে আমি পড়াইনি। এটা সে নিজেই স্বীকার করেছে এই মাস্টার শফিকুর। আর মেয়েটা পরে আমরা ডাকলি মেয়েটা বলে যে না আমি ওখানে যাইনি, কিন্তু যে শিক্ষক সে স্বীকার করছে যে ওখানে গিয়েছিল, মেয়েটা স্বীকার করছে না। এতে বোঝায় যে এই মেয়েটার সঙ্গে ওর সাংঘাতিকভাবে রিলেশন আছে, যার জন্য মেয়েটা এটা দায় এড়াই যাচ্ছে। ইউনিয়ন পরিষদ অফিসে শিক্ষককে আটকে রাখা হলে খবর পেয়ে স্কুলের শিক্ষার্থীরা গিয়ে তাকে উদ্ধার করে। একজন শিক্ষার্থী জানান, শিক্ষকের বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হয়েছে তা মিথ্যা। স্যারের এটা একদম ডাহা মিথ্যা কথা দিয়ে এইটা করা হয়েছে। একদম একটা মনে করেন আমাদের যে জামিল স্যার আছে, আমাদের স্কুলের ভারপ্রাপ্ত আগে ছিল, ওই স্যারই হচ্ছে এগুলো করতেছে সবকিছু। স্যার এখান থেকে নিয়ে যখন টানটানি যাচ্ছে তখন সব মনে করেন আমরা এখানে দাঁড়ায় আছি, কিন্তু আমাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না, ওই বড় বড় ভাইয়ের বাইরের ঢুকতে দিচ্ছে না। হেড স্যার এখানে দাঁড়ায় আমাদের সম্পূর্ণ ডেস্কে। স্যার বলতেছে কি তোমরা কোনো ভয় না নিয়ে তোমরা বাইরে যাও, গিয়ে স্যারকে উদ্ধার করে নিয়ে আসে, কোনো কিছু পারবে না। তা আমরা সবাই মিলে এবার গেছি, গেলে এখানে যারা বড় বড় ভাইয়েরা ছিল বাহিরে হুমকি দিচ্ছে, গালাগালি দিচ্ছে। কিন্তু আমরা বলতেছি আমাদের গায়ে হাত দেন, সাহস কেমন, আরও যে তালা খোলেন, আমরা ভালোভাবে কথা বলতেছি, কিন্তু তারা তালা দিচ্ছে। বিএনপি নেতাকর্মীরাই ছিল। এরপরে যখন হেড স্যার গিয়ে আরও হচ্ছে সভাপতি গিয়ে সেটা খুলে দিয়েছে, তারপর স্যারেরাকে আমরা বের করে নিয়ে আসছি। বের করে নিয়ে আসলে তাও আমাদের বলতেছে কি কেমন সাহস স্যার, তুই স্যারের বলতেছে যে কেমন সাহস তুই স্কুলে ঢুকে দেখ। আমরা আনছি, যারা নিয়ে এসছে তাদেরও কপালে দুঃখ আছে। ঘটনাটি শিক্ষাঙ্গন ও এলাকার মধ্যে উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। এ বিষয়ে স্কুলটির প্রধান শিক্ষক জানান, আমি স্কুলে এসে যেটা দেখলাম একটা গ্রুপ, বিশেষ করে যেটা আমি দেখলাম সত্য কথা বলতে কি বিএনপির একটা গ্রুপ, তারা এসে আমার স্কুলের সহকারী শিক্ষক শফিকুর রহমান তার বিরুদ্ধে একটা অভিযোগ আনে যে গতকালকের অতিরিক্ত ক্লাসে একটা মাত্র মেয়ে ছিল এবং সে নাকি ছিল 37 মিনিট ওখানে ছিল। আমার কোনো ব্যাপারে কোনো আমার কাছে অভিযোগ ছিল না ওনাদের ভাষ্য মতে। এবং আমার স্কুলের 4র্থ শ্রেণীর কর্মচারী ঋদ্দিকুজ্জামান সে বললো যে স্যার ওরা দুইজন সর্বশেষ উপত্যে নামছে, এটা আমি দেখছি, কিন্তু আসলে কোনো ঘটনা ঘটছে এই ধরনের আমার কাছে কোনো কিছু জানা নাই। আমি বলছি যে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমি তাকে শোকজ করব, শোকজের পরে আমি তাকে সাসপেন্ড করব। কিন্তু এমতো অবস্থায় তাকে স্কুল থেকে জোর করে বের করে নিয়ে যাওয়াটা কোনো অপ্রত্যাশিত। আমার স্কুলের ভাবমূর্তি এত নষ্ট হয়েছে। আমাদের সাতক্ষীরা জেলার একটা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান, এখান থেকে একটা টিচারকে জোরপূর্বক বাইরে নিয়ে মারতে টানাশোনা করে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশার বাইরে। আমি প্রধান শিক্ষক হিসাবে বলবো আইন হাতে তুলে নেওয়াটা ঠিক হয়নি। শিক্ষক শফিকুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। আপনারা দেখেছেন শিক্ষার্থীরা আমাকে ইউনিয়ন পরিষদ থেকে ছিনিয়ে এনেছে। স্কুলের সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনাস্থল ও ঘটনার বিস্তারিত অবগত করেছেন প্রধান শিক্ষক। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।